আবারও একটা সন্ত্রাসী হামলা, আবারও ছিন্নভিন্ন হলো নিরীহ কতগুলো মানুষের শরীর। আবারও সেই নির্বাচনের আগে, ঠিক বিহারের শেষ দফা নির্বাচনের আগে আবারও মিডিয়ার সেই একই নাটক, লিঙ্ক খুঁজে বেড়ানোর চেষ্টা। মেরুদণ্ডহীন এই মিডিয়ার শাসককে প্রশ্ন করার ক্ষমতা নেই, স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করার ক্ষমতা নেই, প্রতিরক্ষা মন্ত্রীকে প্রশ্ন করার ক্ষমতা নেই যে তোমাদের আমলে পেহেলগাঁওয়ে মা বোনেদের সামনে তাদের পুরুষদেরকে হত্যা করা হয়েছে, তুমি নিরাপত্তা দিতে পারোনি। গত রাতেই লালকেল্লার সামনে বিস্ফোরণ হয়েছে, নিরীহ 9 জন মারা গেছে, এখনও অনেক মানুষ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে, এর দায়ভার তোমাদের নিতে হবে। অযোগ্য তোমরা দেশের নিরাপত্তার দায়ভার না সামলাতে পারলে পদত্যাগ করো। এই বিজেপি ক্ষমতায় আসার আগে দেশে কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে হামলে পড়ত মন্ত্রীর পদত্যাগ চেয়ে, মিডিয়াও হইচই শুরু করে দিত। আর আজ সেই বিজেপি সরকারের আমলে একের পর এক ট্রেন দুর্ঘটনা ঘটছে, ব্রিজ ভেঙে পড়ছে, রক্ষণাবেক্ষণের অভাবে যাত্রী বোঝাই বিমান ভেঙে পড়ছে, উরি, পুলওয়ামা, পেহেলগাঁওয়ের মতো ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা হচ্ছে। তবু এই চটিচাটা মিডিয়া একবারও প্রশ্ন করছে না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্যর্থতার জন্য, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের ব্যর্থতার জন্য তাদের দুজনকেই পদত্যাগ করা উচিত। দেশের নিরাপত্তা যাদের হাতে তুলে দেওয়া হয়েছে তাদের কাজের গাফিলতির প্রশ্ন আমাদের দেশের মিডিয়া করতে ভুলে গেছে। ঘটনা ঘটার পরই কোনো রকম কোনো ইনভেস্টিগেশন হওয়ার আগেই শুধুমাত্র একটা ধর্মের মানুষের লিঙ্ক আছে এই সব বারবার দেখিয়ে আর ঘৃণা ছড়িয়ে বিজেপিকে বারবার ভোটের সুবিধা করে দিয়ে আসছে আমাদের দেশের চটিচাটা মিডিয়া।